এক কথায় অসাধারণ খেলেছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে। কি বলে ব্যাখ্যা করব, যাই বলি না কেন কম হয়ে যাবে। এক কথায় অসাধারণভাবে খেলছে বাংলাদেশ, এবং এইটা দ্বারা আরো একবার প্রমাণ হলো যে বাংলাদেশের ভালো খেলার সামর্থ্য আছে, তারা ভালো খেলতে পারে। এতদিন শুধু বাংলাদেশের সেই ভালো খেলাটা কিছু স্বৈরাচারদের হাতে আটকে ছিল, এবং কিছু রাজনৈতিক ব্যক্তির হাতে সেই ভালো খেলাটা আটকে ছিল, যার কারণে বাংলাদেশের ভালো খেলার সেই সামর্থ্যটা বেরিয়ে আসেনি। আজকে বাংলাদেশ যেই প্রেক্ষাপট থেকে, যে অবস্থান থেকে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছে, স্বৈরাচারের পতনের পর, ক্রিকেট বোর্ড থেকে স্বৈরাচারের বিদায়ের পর বাংলাদেশ পাকিস্তান অ্যাসাইনমেন্টে যে এইভাবে খেলবে, খোদ বাংলাদেশ টিমও বিশ্বাস গিয়েছে কিনা তারা, এটা আমি জানি না। কারণ বাংলাদেশ লাস্ট 500 রান স্কোর করছে 2021 সালে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টে। সেখানে বাংলাদেশ 527 রান করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে 7 উইকেটে, সেই ইনিংস ঘোষণা করেছিল। এবং 3 বছর পর বাংলাদেশ আবারও 500 রানের বড় রানের দেখা পেল, যেটা অন্যান্য বড় বড় দলগুলো তাদের কাছে পান্তা ভাতের ঘি, যেটা তারা টেস্ট খেলতে নামলেই তাদের স্কোর 500-তে গিয়ে ঠেকে। সেখানে বাংলাদেশে 500 যেন সোনার হরিণ, 500 রানের স্কোর বাংলাদেশের কাছে সোনার হরিণ। তবে বাংলাদেশ যে ভালো খেলতে পারে, ভালো খেলার সামর্থ্য আছে, সেটা আরো একবার প্রমাণ করলো। মুশফিকের কথা আমি কি বলবো, নিঃসন্দেহে তিনি বাংলাদেশের অসাধারণ একজন ব্যাটসম্যান, এবং তিনি বাংলাদেশের টেস্টের এখন পর্যন্ত সর্বকালের সর্বসেরা ব্যাটসম্যান। তার পরিসংখ্যান দেখলেই বোঝা যায় তিনি বাংলাদেশের একমাত্র ব্যাটার যার টেস্টে ডাবল সেঞ্চুরি 3টা আছে। আজকেরটা হয়ে গেলে হয়তো 4টা হয়ে যেত। তবে এত কিছু পাওয়ার ভিতরেও কেন জানি আমার কাছে দুইটা জিনিস আক্ষেপ, যেটা আমাদের আপসেট, হতাশ হয়েছি আমরা। সেটা হচ্ছে সাদমান ইসলামের দীর্ঘদিন পর, তিনি প্রায় 14-15 মাস পর দলে ফিরেছেন। সেখানে তিনি 7 রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন, এবং মুশফিকুর রহিম মাত্র 9 রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছেন। এত কিছুর পরেও আমাদের এই দুইটা আপসেট পুরো ম্যাচটার ভিতরে। তারপরও আলহামদুলিল্লাহ বাংলাদেশ যেই খেলাটা খেলছে, এক কথায় অসাধারণ, অকল্পনীয়, কেউই বিশ্বাস জানি। আর এই টেস্টের খোঁজ খবর বাংলাদেশের মানুষের এখন যেই পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আমাদের প্লেয়াররা যে এই মন মানসিকতা নিয়ে তারা যে এই ধরনের একটা ভালো খেলা খেলবে, খোদ আমরাও বিশ্বাস করিনি। এক কথায় অসাধারণ, অস্বাভাবিক। বাংলাদেশ ভালো খেলতে পারে সেটা আরো একবার প্রমাণ হলো। এবং দেখেন, একটা দুইটা প্লেয়ার ভালো খেলেনি, একাধিক প্লেয়ার ভালো খেলছে এখানে। আপনি মোমিনুলের কথা বলতে পারেন, সাদমান, লিটন কুমার দাস, তারও জন্য কামব্যাকের ইনিংস ছিল, কারণ লং টাইম ধরে আউট অফ ফর্ম আছেন প্লেয়ারগুলো। এরপরে লিটন দাস এবং মেহেদী মিরাজের কথাই ধরুন না। মেহেদী মিরাজ দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিল, তিনি টি-20-তে ছিল না। দীর্ঘদিন বিশ্বকাপের পর তার এটাই ছিল প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে টেস্টে, এবং দীর্ঘদিন পরে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এই ধরনের একটা পারফরমেন্স মুশফিকের সাথে যে বড় জুটিটা করছে, এই জুটিটাই মূলত বাংলাদেশকে 500 রানের ভিত গড়তে বাংলাদেশকে বড় ভূমিকা রেখেছে। তো এই টেস্ট যদি হেরেও যায় বাংলাদেশ, আমার কোনো আফসোস থাকবে না, কোনো আপসেট থাকবে না এইটার যদি বাংলাদেশ হেরেও যায়। কারণ যেখানে বাংলাদেশ গত 3-4 বছর ধরে যদি আপনি দেখেন, বাংলাদেশ টেস্টে ইনিংসে 200 করতে গেলেই বাংলাদেশ অল আউট হয়ে যায়, 200 করতে গিয়ে তারা হিমশিম খায়। সেখানে এই ধরনের একটা পরিস্থিতি থেকে বাংলাদেশ যে 500+ একটা স্কোর করবে, সেটা আবার পাকিস্তানের বিপক্ষে, পাকিস্তানের মাঠে, এক কথায় অকল্পনীয়, অভাবনীয়। তবে যাই হোক, বাংলাদেশের সামর্থ্য আছে, বাংলাদেশ ভালো খেলতে পারে, সেটা আরো একবার প্রমাণ হলো স্বৈরাচারের পতনের পরে।